প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হযরত ঈসা আলাইহিসসালাম কিভাবে জন্মগ্রহণ করলেন পিতা ছাড়া, তাও আবার হযরত মরিয়ম আলাইহিসসালাম এর গর্ভে ধারণ করে। এটা জানার পর তখন খ্রিস্টান সম্প্রদায়েরা বললেন এটা আল্লাহ তাআলার সন্তান, কারণ এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় এমন এক নবী যার জন্ম ছিল এক অলৌকিক বিস্ময়কর, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন পিতা ছাড়াই। তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। আজ আমরা জানব কিভাবে তার জন্ম হয়েছিল, কুরআন কি বলেছে এই বিষয়ে, কি ছিল মানুষের প্রতিক্রিয়া, আর এর পিছনে আল্লাহ তাআলার কি হিকমত ছিল। শুরু হোক হযরত ঈসা আলাইহিসসালাম এর মা হযরত মরিয়ম আলাইহিসসালাম এর পরিচয় দিয়ে। তিনি ছিলেন ইমরান ও হান্নার কন্যা। পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মরিয়মকে বেছে নিয়েছেন, পবিত্র করেছেন এবং সমস্ত নারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 42। তার জীবন ছিল ইবাদত ও পবিত্রতার প্রতীক। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসে থাকা এক সৎ ধার্মিক নারী। একদিন হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হযরত মরিয়মের নিকট আসেন এবং বলেন, আমি তো আল্লাহর একজন রাসূল, তোমার নিকট প্রেরিত হয়েছি। আমি তোমাকে একটি পবিত্র সন্তান দান করব। তখন হযরত মরিয়ম আলাইহিসসালাম চমকে গিয়ে বললেন, আমার কি করে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণীও নই। এ কথা শুনে ফেরেশতাগণ বললেন, তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজ। এই কথা বলে ফেরেশতাগণ চলে গেলেন। তারপর হযরত মরিয়ম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কুদরতের কারণে গর্ভবতী হন। তখন তিনি ভাবলেন যে আমার তো স্বামী নেই, এখন যদি আমার সন্তান হয় তাহলে মানুষ তো বলাবলি করবেন। তখন তো আর মানুষ এটা বুঝতে চাইবে না যে এটা মহান আল্লাহ তাআলার কুদরতি। তাই তিনি সমাজের মানুষের ভয় ও বদনাম থেকে বাঁচতে নির্জনে চলে যান। একাকী একটি খেজুর গাছের নিচে প্রসব করেন তিনি, অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালাম এর জন্ম ভূমিষ্ঠ হয়। এ ব্যাপারে কুরআন শরীফের মধ্যে এসেছে, অবশেষে তিনি প্রসব বেদনায় খেজুর গাছের গোড়ায় এসে পৌঁছালেন এবং বললেন, হায়, আমি যদি এর আগে মরে যেতাম এবং মানুষ আমাকে ভুলে যেত। সূরা মারিয়াম আয়াত নাম্বার 23। তখন মহান আল্লাহ তাআলা তার জন্য পানি ও খেজুরের ব্যবস্থা করেন এবং বলেন, তুমি কিছু বলবে না। যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলো, আমি রহমানের রোজা রেখেছি। হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন নবজাতক সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ে ফিরে এলেন, তখন মানুষ তাকে কটূক্তি করতে লাগলো এবং তারপর বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত কাজ করেছ। তখন হযরত মরিয়ম আলাইহিসসালাম শিশুটির দিকে ইশারা করলেন। তখন সবাই বলল, আমরা কিভাবে এই নবজাতক শিশুটির সাথে কথা বলবো? কিন্তু তখন ওই নবজাতক ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন এবং বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন। শিশু হযরত ঈসা আলাইহিসসালাম এর মুখে এই ঘোষণায় পুরো জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল। অনেকেই প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা কেন পিতা ছাড়া একজন নবী পাঠালেন? আল্লাহ তাআলা এর জবাব কুরআন শরীফের মধ্যে দিয়েছেন। নিশ্চয় ঈসা আলাইহিসসালাম এর দৃষ্টান্ত আল্লাহর নিকট আদমের দৃষ্টান্তের মতোই। আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এরপর বললেন হও, বলে সে হয়ে গেল। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 59। হযরত আদম আলাইহিসসালাম এর না পিতা আছে না মাতা। হযরত ঈসা আলাইহিসসালাম এর মাতা আছেন কিন্তু পিতা নেই। এখানে উদ্দেশ্য একটাই, তাও সেটা হলো আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করা। হযরত ঈসা আলাইহিসসালাম এর অলৌকিক জন্মকে কেন্দ্র করে
অনেক খ্রিস্টান তাকে আল্লাহর পুত্র মনে করতে শুরু করে, কিন্তু তারা ভাবতেও পারেনি যে তারা কত বড় একটি ভুল ধারণার মধ্যে ছিল। কিন্তু কুরআন তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। মহান আল্লাহ তাআলা পুত্র গ্রহণ করেননি, তিনি হলেন পবিত্র। যখন তিনি কোনো কিছুর আদেশ করেন তিনি বলেন হও, ফলে তা হয়ে যায়। সূরা মারিয়াম আয়াত নাম্বার ৩৫। প্রিয় ভাই ও বোনেরা, হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম ছিল এক মহান নিদর্শন। তার জীবনের শুরুতেই আল্লাহর কুদরতের এক বিস্ময়কর বার্তা লুকিয়ে আছে। আমরা যেন ঈসা আলাইহিস সালামকে সম্মান করি একজন নবী হিসেবে, তার শিক্ষাকে অনুসরণ করি এবং মহান আল্লাহ তাআলার এই নিদর্শন থেকে ঈমান মজবুত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।